বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শত্রু হিসেবে নিজেকে জানান দিয়ে যাচ্ছে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া। বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন এই দেশটি চীন ও রাশিয়ার সহায়তায় সামরিক শক্তিও অর্জন করেছে বহুগুণ। বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি হাঁটছে ঠিক উল্টো পথে। তাই গোপনে পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকেই অর্থ আদায়ের নানা ফাঁদ পাতছে পিয়ংইয়ং। এবার তেমনই প্রায় ২,০০০ উত্তর কোরীয় এজেন্টকে আটকে দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন উত্তর কোরিয়ার সন্দেহভাজন এজেন্টদের পাঠানো ১৮০০টিরও বেশি চাকরির আবেদন আটকে দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমনটা জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন শীর্ষ নির্বাহী। অ্যামাজনের চিফ সিকিউরিটি অফিসার স্টিফেন স্মিথ জানান, উত্তর কোরিয়ার নাগরিকরা চুরি করা বা ভুয়া পরিচয় ব্যবহার করে রিমোট আইটি চাকরির জন্য আবেদন করার চেষ্টা করছিল। লিঙ্কডইনে দেয়া এক পোস্টে স্টিফেন স্মিথ বলেন, তাদের উদ্দেশ্য সাধারণত খুব স্পষ্ট: চাকরি পাওয়া, বেতন নেয়া এবং সেই অর্থ উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর অস্ত্র কর্মসূচিতে পাঠানো। যুক্তরাষ্ট্রে পুরো প্রযুক্তি খাত জুড়েই ব্যাপক পরিসরে এমন ঘটনা ঘটছে। গত ১ বছরে অ্যামাজনে উত্তর কোরিয়ার নাগরিকদের চাকরির আবেদন প্রায় ১/৩ বেড়েছে। জানা যায়, এসব এজেন্টরা সাধারণত ল্যাপটপ ফার্ম পরিচালনাকারীদের সঙ্গে কাজ করেন। ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার বোঝানো হয়, যেগুলো বিদেশ থেকে দূরবর্তীভাবে পরিচালিত হয়। চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র সরকার জানায়, তারা দেশ জুড়ে অবৈধভাবে পরিচালিত ২৯টি ল্যাপটপ ফার্মের সন্ধান পেয়েছে, যেগুলো উত্তর কোরিয়ার আইটি কর্মীরা চালাচ্ছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, এসব ফার্মে মার্কিন নাগরিকদের চুরি করা বা জাল পরিচয় ব্যবহার করে উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেতে সহায়তা করা হতো। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।